একটু শুনি। আজকের এই বিজয়ে আপনার সবথেকে বেশি মনে পড়ছে কাকে, নানাকে না মাকে? আজকে সবচেয়ে মনে করছে আমার খালাকে, কারণ উনি আমাকে অনেক শিখিয়েছেন। শিখিয়েছেন? ইউ মাস্ট বি জোকিং টিউলিপ, সিরিয়াসলি? খালা আপনাকে শিখিয়েছেন? কি শিখিয়েছেন? রাজনীতি দিয়ে ওনার কাছ থেকে সব শিখলাম। রাজনীতি থেকে কি শিখেছেন? ওনার কাছে কি শেখার আছে? ওনার কাছে শেখার আছে কিভাবে শাপলা চত্বরে মানুষকে পেটানো যায়। কি শিখেছেন? ওনার কাছ থেকে শিখেছেন কিভাবে 5ই জানুয়ারির মতো একটি ফালতুর পৃথিবীকে হাসানো ইলেকশন করতে হয়। শিখেছেন ওনার কাছ থেকে কিভাবে সেই ফালতু ইলেকশনে জেতার পরে উনি বলেছেন যে যতটুকু ভোট দিয়েছে 1% মানুষ ওইটাই উনি খুশি, ওতেই উনি খুশি। শিখেছেন ওনার কাছ থেকে। ওনার কাছ থেকে শিখেছেন কিভাবে বাংলাদেশে একজন রাজনৈতিক নেতা আপনার নানাকে সমালোচনা করলে দেশদ্রোহীর মামলা করা যায় এবং অনলাইনে ওনার মনোপুত কাজ না হলে কিভাবে তার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে ধিকৃত আইটি ল করে মানুষকে ডেথ পেনাল্টি দেয়া যায়। ওনার কাছ থেকে শিখেছেন। সিরিয়াসলি টিউলিপ, সিরিয়াসলি ওনার কাছে শিখেছেন কিভাবে হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইত্যাদি সব কিছুকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তাদের বিরুদ্ধে টিটকারি করা যায়। আপনার খালা কিছু আগে এদেরকে নিয়ে টিটকারি করেছে, হিউম্যান রাইটস ওয়াচ ইত্যাদিকে নিয়ে। আপনি ওনার কাছে শিখেছেন কিভাবে বিরোধী দলীয় নেত্রীকে তামাশা করা যায়, কিভাবে তাকে বাড়ি ছাড়া করা যায়। শিখেছেন ওনার কাছ থেকে। সিরিয়াসলি, সিরিয়াসলি ওনার কাছ থেকে শিখেছেন কিভাবে ধর্মীয় গোঁড়ামিদেরকে দমানোর নামে ওনার নিজের মন্ত্রণালয়ে এমন মন্ত্রী রাখা যায় যারা কিনা বলে হরতাল করলে মানুষের ঘরে ঢুকে গুলি করতে হবে। আপনি ওনার কাছ থেকে কি শিখেছেন আমাদের একটু সিরিয়াসলি একটু জানা দরকার টিউলিপ, সিরিয়াসলি। আপনি ওনার কাছ থেকে শিখেছেন কিভাবে বাংলাদেশের ডেপুটি স্পিকার বলে যারা মুখে বোরখা পরে অথবা নিকাব পরে তারা আসলে কুৎসিত। শিখেছেন সিরিয়াসলি। লেবার তো আমরা জানি একটি মাইগ্রেন্টদের পক্ষের দল, আমরা জানি লেবার সাধারণ মানুষের কথা বলে। আপনি শিখেছেন কিভাবে পার্শ্ববর্তী দেশের চামচামি করা যায়, নিজেদের স্বাধীনতা সর্বমত বিকিয়ে দেওয়া যায়, কিভাবে সন্ত্রাসীদের সাথে সেই শান্তি বাহিনী সন্ত্রাসীদের সাথে আতাত করা যায় শান্তি চুক্তির নামে, এবং বাঙালিরা কিভাবে বাংলাদেশি স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রের একটি অংশে চট্টগ্রামে তারা ভূমি কিনতে পারবে না। তার কাছে শিখেছেন যে কিভাবে বিচারপতিদেরকে পকেটে ভরা যায়, কিভাবে কালো আইন করা যায়, কিভাবে বিচারের নামে প্রহসন করে বিরোধী নেতাদেরকে ফাঁসিতে ঝোলানো যায়। আপনি কি শিখেছেন? সিরিয়াসলি টিউলিপ, আর ইউ সিরিয়াস? অনেস্টলি ইউ আর সিরিয়াস অ্যাবাউট দিস? ওনার কাছ থেকে শিখলাম যে ক্যাম্পেইনিং করতে হয়। ক্যাম্পেইনিং? কিভাবে ক্যাম্পেইনিং? কি ক্যাম্পেইন করেছে আপনার খালা? ক্যাম্পেইন করেছে বিরোধী দলীয় নেত্রীকে কিভাবে পেটানো যায়, কিভাবে ছাত্রলীগের কর্মীরা বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের প্রধানকে গাড়ি ভরে আক্রমণ করা যায়। সিরিয়াসলি এটা কি ক্যাম্পেইন? এই শিখেছেন আপনি? আল্লাহ বাঁচিয়েছে আপনি সরকারি দলের এমপি নন, আল্লাহ বাঁচিয়েছে। এবং একদিন ইনশাআল্লাহ আপনারাও বুঝবেন যে সবাই যে টিউলিপের সত্যিকার আদর্শ যদি তার শেখ হাসিনা হয়ে থাকে এবং তা অথবা তার নানা হয়ে থাকে যে বাকশাল করেছে বিরোধী দলীয় নেতাদেরকে হত্যার পেছনে ওনার উস্কানি ছিল, ওনার মামারা যারা প্রশ্নবিদ্ধ, উনি শিখেছেন। সিরিয়াসলি কিভাবে বাকশাল করতে হয়, কিভাবে মিডিয়াকে সব খুন করতে হয়, কিভাবে এক দলের শাসন দেশে প্রতিষ্ঠা করা যায় উনি শিখেছেন। সিরিয়াসলি ওনার খালার অনুপ্রাণিত ওনার নানা। মানুষকে দেখে রাখতে হয়। প্লিজ অ্যান্থনি মাসকারেনাসের বইটি পড়ুন, লেগেসি অফ ব্লাড। প্লিজ প্লিজ, এটা ইংরেজিতে আছে, আপনার জন্য সহজ হবে। প্লিজ টিউলিপ, প্লিজ আপনার কাছে অনুরোধ করছি। সোশ্যাল জাস্টিস যেটা, ওটা তো ওনারও সোশ্যাল জাস্টিস, আমারও। ওনার সোশ্যাল জাস্টিস? আর ইউ সিরিয়াস? আর ইউ সিরিয়াস? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালের নামে যে ফার্স উনি করছেন, আপনি সোশ্যাল জাস্টিস বলছেন এটাকে? সিরিয়াসলি, যে দেশে হাইকোর্টে আক্রমণ করে আমাদের যারা আইনজীবী তাদেরকে পেটানো হয় এবং মহিলা আইনজীবীদেরকে মাটিতে ফেলে হাইকোর্টের দরজায় আওয়ামী লীগ ছাত্রলীগরা পেটায়, যেখানে বুয়েটের শিক্ষককে পেটায় ছাত্রলীগ। আপনি তার কাছে শিখেছেন সোশ্যাল জাস্টিস? অনেস্টলি টিউলিপ, অনেস্টলি সোশ্যাল জাস্টিস তো খালাকে খুব মনে হচ্ছে, মনে পড়ছে আপনার? ছি 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 ছি। খালাকে বলেছি খুশির খবর খালাকে বলেছেন, খালা আমি আপনার দ্বারা অনুপ্রাণিত এবং আপনার মতো এমপি আমাদের বাংলাদেশি কমিউনিটি সহ্য করছে যে আপনি এমপি হয়ে গেছেন। আমরা লজ্জায় মাথা কাটা যাচ্ছে টিউলিপ, মাথা কাটা যাচ্ছে। আল্লাহর ওয়াস্তে একটু নিজের দেশের ইতিহাস পড়ুন,
একটু ব্রিটেনের ইতিহাস পড়ুন, আমাদের বাংলাদেশের ইতিহাস পড়ুন এবং নিরপেক্ষভাবে নিজের পরিবারের ইতিহাস ঘাটুন। টিউলিপ, অনুরোধ করছি আপনাকে, অনুরোধ করছি, আমরা করজোড়ে অনুরোধ করছি। দিস ইজ ব্রিটেন। বাংলাদেশের গণতন্ত্রের নামে যে প্রহসন চলে, সেই প্রহসনের রাজনীতি অন্তত ব্রিটেনে ইম্পোর্ট করবেন না। আপনার কাছে আমি স্বনির্বন্ধভাবে একজন ব্রিটিশ বাংলাদেশি হিসেবে আমি মুফাসসির ইসলাম আপনাকে রিকোয়েস্ট করছি, ডিবেট করবেন? আসেন ডিবেট করি, চলুন ডিবেট করি। কিভাবে আপনি আপনার খালাদার অনুপ্রাণিত হয়েছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি। টিউলিপ, আই এম রেডি টু ডিবেট উইথ ইউ।